তো কি অবস্থা আপনাদের? আজকে আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি কাকে নিয়ে হতে চলেছে সেটা আমি নিজেও জানি না, আর ইন্টারভিউ চ্যানেলটার নাম যে কি আমি সেটাও জানি না, কারণ একটা পেজ আর একটা মাইক হইলে সেটা টিভি শো হয়ে যায়, ব্যাস আর কিছু লাগে না। তারপর শুরু হয়ে যায় এদের চুদির ভাই মার্কা কাজ কারবার গুলা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। রিলেশনশিপে কারা চিট করে বেশি, ছেলেরা নাকি মেয়েরা? ভাই আমার আইডিয়া নাই, আমি কখনো যাইনি। আপনার তো মনে কেউ একজন আছে? না না না, স্পেসিফিকলি নাই না। এখন একটু ভালো লাগতেছে আমার, কেন জানি না। কেন ভাই মুরগি চোরা তোর কেন এত ভালো লাগতেছে? তুই কি আদৌ কি ইন্টারভিউ ম্যান নাকি সব সেন্সরামি করছ হাঁটে হেঁটে? তোর কেন ভালো লাগতেছে? বিয়ে করবি নাকি অন্য কোনো মতলব? আরে মেয়েটা দেখুন না কি করতেছে। না না, একদমই না। আপনার সেলিব্রিটি ক্রাশ কে? নাই ভাইয়া, নাই সরি নাই। এত স্টার আমাদের আশেপাশে। হলিউডে একজন আছে, জনি ডেপ। ও মাই গড, আমি তো জনি নামটা প্রথমে শুনে অন্য কোনো কিছুই ভেবে ফেলছি। সরি, এটা তো আপনার কোনো দোষ নেই। আসলে আই হেট মাই মাইন্ড। আমি জনি বলার পরে নামটা সিং মনে করছিলাম, এখন তো বলতেছে উনি দেব। এই দেবটা আবার কোথা থেকে আসলো? ওয়ার্ল্ডে তো একজনই সুপারস্টার আছে পুরা পৃথিবীর বুকে, ওইটা হচ্ছে আমাদের ওয়ান এন্ড অনলি জনি দাদা। আপনি কোনটাকে প্রেফার করেন, লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? অ্যারেঞ্জ। কেন? আমি আগে জানতে চাই না, সাসপেন্স আমার ভালো লাগে, আমি তাকে পরে জানবো। আবার রবীন্দ্রনাথ ঠাকুরের জেরক্স কপি। বেশি সাসপেন্স ভালো লাগলে আবার একটু সমস্যা আছে, পরে দেখবেন সাসপেন্সের পর মারানিতে লাইফটাও মুভির মতো এলোমেলো হয়ে যাবে। দেখবেন যে আপনার বর ফুল টাইম নেশা করে, পার্ট টাইম ইয়াবা খায় এবং অল টাইম মেয়েবাজি করে, তখন আপনার সাসপেন্স গুলা আপনার পিছন দিয়ে বের হবে। আপনি যদি একদিন ঘুম থেকে উঠে শোনেন আজকে আপনার বিয়ে, তখন আপনি কি করবেন? ভেগে যাবো। আসলে না, এখানে মেয়েদের কোনো দোষ নেই, জোর করে বিয়ে দিলে তো সবাই ভেগে যায়। এখন এই মেয়েটার ক্ষেত্রে সেম, সবার একটা ফ্রিডম আছে, আর লাইফ পার্টনার চুজ করার ক্ষেত্রে তো 100-তে 100, এটা তো আমি 100% এগ্রি করি। 24 ঘন্টার জন্য যদি পৃথিবী থেকে সমস্ত পুরুষ উধাও হয়ে যায়, তখন আপনি কি করবেন? রাতে একা হাঁটতাম। আচ্ছা, এখানে আমার একটা বিষয় আছে, এখানে গিয়ে ইন্টারভিউ লোকটা বোকাচোদা নাকি ওনার এডিটরটা বোকাচোদা, এটা আমি ঠিক বুঝতে পারতেছি না। এখানে রাতে একা হাঁটার সাথে রবীন্দ্রনাথ ট্যাগরের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা লাগানোর কি দরকার? আসলে এটা কি লজিক আছে এই ব্যাকগ্রাউন্ডে মিউজিকটা লাগানোর? হয়তোবা মেয়েটার দেশটা এত সেভ মনে না হওয়ার কারণে রাতে হাঁটার ইচ্ছে পোষণ করছে। এখানে উনি ওনাকে রবীন্দ্রনাথ ট্যাগর বানিয়ে দিছে। একটা ছেলের কোন কোন দিক আপনাকে অ্যাট্রাক্ট করে? আই কন্টাক্ট। ইয়েস। এবং সেটা গোপনে হতে হবে। গোপনে কিরকম? দেখাচ্ছি। এভাবে তো আফু টাকাতে দেখছি চোরদেরকে, আর না হয়তো মিয়া খলিফাকে, কারণ চুরি করার আগে এরকমই আড়িয়ারির দিকে সব দিকে তাকায়। আর মিয়া খলিফা তো না থাকে, এটা বাদ দেন, উনি আসলে চুরি করার জন্য তাকায় না, কিছু খাওয়ার জন্য তাকায়। আপনি একটা ছেলের কিসে আটকান মূলত? ব্যক্তিত্ববোধ, আর হচ্ছে তার কথা বলার ধরন, তার যে সফটনেস। আচ্ছা আপু, আপনার কাছে একটা রিকোয়েস্ট, সেখানে আমাদের জনি দাদা ব্যক্তিত্ব কিন্তু 100-তে 100, আর সফটনেসের কথা কি বলবো আপু, ওইটা তো পুরাই মাখন। একবার ওনার সফটনেস যদি মেয়ে একটা পেয়ে যায়, তখন উনি চায় সারা দিন যেন এরকম উনি সফটনেসটা পেয়ে দিনটা শেষ হোক। ওনার ভিতরে এত সফটনেস ভরপুর, মেয়েদের চোখ পর্যন্ত 360 অ্যাঙ্গেলে ঘুরে, তাই না নর্থ আমেরিকান বাসিন্দারা? তো আপনার কাছে যদি মনে হয় আমি যেগুলো বলছি এগুলো 100% কারেক্ট, তাহলে অবশ্যই ভিডিও নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা, সরি হোয়াইট এন্ড ব্ল্যাক সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে ভুলবেন না। তো ভাই বাদার, আজকে ভিডিও পর্যন্ত, এরা তোমার দিকে করবেন, আমরা তো হাসবোই। ভালো থাকো, দেখা হবে নতুন এক দিগন্তে।